নমস্কার বন্ধুরা, মামের ব্লগসে জানাই সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমরা এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো এই রান্নাটা করছে আমাদের মা, কি চিকেন বিরিয়ানি। তো সেই জন্য আনতে যাচ্ছি আমরা বাজার থেকে চিকেন, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো চিকেনটা নিয়ে আসি। তো বন্ধুরা, আমরা বাজার থেকে বাজার করে চলে এসেছি। এখন তোমাদের আমার মা বিরিয়ানিটা রান্না করে দেখাবে, তো আমাদের সাথে থেকো। মা এখন মাংসটা ভালো করে ধুয়ে নেবে। তো মায়ের মাংসটা ধোয়া হয়ে গেছে। আমি আলুটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য, আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়। আলু ডিমটা সিদ্ধ হতে হতে আমি মাংসটা মাখিয়ে নেব। হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সর্ষের তেল, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কুচানো পেঁয়াজ। এখন ভালো করে মাখিয়ে নেব। আমার মাংসটা মাখানো হয়ে গেছে, এখন রেখে দেব। আমার আলু ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু ঠান্ডা হতে দেব আলু ডিমটাকে, তারপরে ছুলে নেব। আধ ঘন্টা আগে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছে। এখন এটাকে ছেঁকে নেব জলটা। এখন চালটাকে সেদ্ধ করে নেবে। হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি। এই জলটা ফুটলে পারে তারপরে বাসমতি চালটা দিয়ে দেব। বিরিয়ানির গোটা মশলাগুলো এখন আমি একটা ন্যাকড়ায় বেঁধে জলের মধ্যে দিয়ে দেব। আর একটা তেজপাতা, এটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাদা তেল দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিচ্ছি। সাদা তেলটা এই কারণেই দিল যাতে ভাতটা ঝরঝরে হয়। লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। এখন ভাতটা সেদ্ধ করে নেব।
ভাতটা সেদ্ধ হতে হতে এখন ডিম আর আলু ছুলে নেব। ঢাকনাটা তুলে মাঝে মাঝে ভাতটা একটু নেড়ে নেব। আলু আর ডিমটা আমার ছোলা হয়ে গেছে। আমার ভাতটা সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করব না। এখন নামিয়ে নেব। এই গোটা মশলার ন্যাকড়াটা এখন তুলে ফেলে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে এখন একদম লাল করে মুচমুচে করে ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা ভাজতে গেলে বেশি তেলই লাগে। চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, এই পেঁয়াজ ভাজার সময় চিনিটা এই কারণেই দেওয়া হলো যাতে পেঁয়াজটার কালার খুব সুন্দর আসে আর খেতেও ভালো হয়। মুচমুচ করে এখন পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে। এখন এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এখন এই তেলের ভেতর তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখন মাংসগুলো দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা। এর ভেতর সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন আবার একটু জল দিয়ে দিলাম। এর ভেতর আলুটা দিয়ে দেব। আলুটা আমি ভাজিনি, এমনি দিয়ে দেব। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, আমি এমনি দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। ঢাকনাটা খুলে নেড়ে নেব। এখন এর ভেতর ডিমগুলো দিয়ে দিলাম।
মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। এই মাটির হাঁড়িতেই বিরিয়ানিটা দমে বসাবো। এখন এর ভেতর দিয়ে দেব ঘি, এইভাবেই হাঁড়ির চারিপাশে ঘিটা আমি মাখিয়ে নেব। ভাতটা দিয়ে দিচ্ছি। এখন এই তরকারিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিল কেওড়া জল, এক মুটকি গোলাপ জল। এখন এর উপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এখন দিয়ে দিচ্ছি মিঠা আতপ। এখন এর উপর আবারও ভাত দিয়ে দেব। এখন এর উপর আবারও পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেব। এখন এর উপর আবারও কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোলাপ জল। আবার লাগছে বিরিয়ানি মশলা। আবারও আর এক ফোঁটা মিঠা আতপ দিয়ে দিচ্ছি। আমি এখন এই ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিলাম। আমার কোনো আটা টাটা কিছু লাগবে না, কারণ এটা পুরো সেট হয়ে গেছে এটার সাথে। এখন আমি দমে বসাবো 10 মিনিটের জন্য। এটা আস্তে আস্তে আপনারা জালটা দেবেন। আমাদের বিরিয়ানিটা একদম রেডি। এই বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আমার এই বিরিয়ানিটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।
আর পাশের বেলটাও বাজিয়ে দিও। আজ এই পর্যন্তই, দেখো ভালো হয়েছে। ব্যাপক রান্না হয়েছে, কি সুস্বাদু। খুব সুন্দর। সত্যি খুব অসাধারণ হয়েছে। তোমরাও তোমাদের বাড়িতে বানিয়ে এভাবে